ওকে, আমরা যে ক্লাসটি করব সেটা হলো ক্লাস 9 বা ক্লাস 10 হায়ার ম্যাথ সপ্তম অধ্যায়। হায়ার ম্যাথের সপ্তম অধ্যায়টি হলো অসীম দ্বারা। হায়ার ম্যাথ হায়ার ম্যাথ EX7 মানে অধ্যায় 7, সেটা হলো অসীম ধারা। অসীম ধারা যেটা ইংরেজিতে বলে ইনফাইনিট সিরিজ। ইনফাইনিট সিরিজ, SERIES, ইনফাইনিট সিরিজ। আমরা হায়ার ম্যাথের সপ্তম অধ্যায়টা হলো অসীম দ্বারা। আমরা এর আগে জেনারেল ম্যাথে 13 অধ্যায়ে আমরা পড়ছিলাম, সেখানে সমান্তর ধারা, সেখানে ছিল গুণোত্তর ধারা, সেখানে আমরা শিখছিলাম অনুক্রম সম্পর্কে কিছু বেসিক শিখছিলাম বিভিন্ন প্রকার ধারা, বিভিন্ন প্রকার কি ধারা। এখন আমরা এখানে যেটা পড়ব সেটা প্রথম টপিকসটা হলো অনুক্রমের সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়। অনুক্রমের সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়। অনুক্রমের সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়। 1 নাম্বার যদি অনুক্রম মানে প্রত্যেকটি পদগুলোর মধ্যে কমা চিহ্ন থাকবে, আর ধারা বললে প্লাস বা মাইনাস চিহ্ন থাকবে। 1 নাম্বার যদি একটা অনুক্রম আমরা লিখি হাফ 1/2 স্কোয়ার, 1/2 কিউব, 1/2 টু দি পাওয়ার 4, এই সিস্টেম চলতেছে। এই অনুক্রমের যদি আমরা n-তম পদ বের করতে চাই, তাহলে উপরের প্রত্যেকটা পদে 1 1 1 1 1, নিচে প্রথমটাতে 2 টু দি পাওয়ার 1, পরেরটাতে 2 টু দি পাওয়ার 2, পরেরটাতে 2 কিউব, পরেরটাতে 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ প্রথম পদ সমান সমান 1/2 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ সমান সমান 1/2 টু দি পাওয়ার 2, তৃতীয় পদ 1/2 টু দি পাওয়ার 3। অর্থাৎ যততম পদ হয় 2 টু দি পাওয়ার তত। সুতরাং n-তম পদের জন্য 1/2 টু দি পাওয়ার n, 1/2 টু দি পাওয়ার n। এই যে n-তম পদ 1/2 টু দি পাওয়ার n, এটাই হলো সাধারণ পদ বা n-তম পদ। এই সাধারণ পদ বা n-তম পদের মধ্যে সকল ক্ষেত্রেই n=1 বসালে আমরা পাবো অনুক্রমের প্রথম পদ, n=2 বসালে আমরা পাবো অনুক্রমের দ্বিতীয় পদ, n=3 বসালে আমরা পাবো অনুক্রমের তৃতীয় পদ। অনুক্রমের কি তৃতীয় পদ। সকল ক্ষেত্রে সকল অনুক্রমের n-তম পদ বা সাধারণ পদ যে একই নিয়মে হবে তা নয়। যেমন 3 1 -1 -3, এই সিস্টেম যদি একটা অনুক্রম চলে, এখানে খেয়াল করতে হবে অনুক্রমের পদগুলো কিভাবে চলতেছে। 1 থেকে 3 গেলে -2, আবার -1 থেকে 1 গেলে -1 -1 -2। এখানে বারবার অন্তর 2, বারবার অন্তর কত -2। তাহলে প্রথম পদ a=3, অন্তর d=2, -2। ওই যে বিয়োগ করে আমরা পাইলাম অন্তর d=-2। তাহলে এই অনুক্রমের পদগুলো সমান্তর সিস্টেমে চলতেছে, সমান অন্তর সিস্টেমে চলতেছে। তাহলে এটার n-তম পদের আমরা যে সূত্রটা জানি, a প্লাস n-1 ইন্টু ডি = a হলো 3 প্লাস n-1, d মানে -2 = 3 - 2n, মাইনাসে প্লাস 2 = 5 - 2n। এই যে n-তম পদ আমরা কত পাইলাম 5 - 2n। এখানে n এর মান যদি 1 বসাই, তো 2 একে 2, 5 থেকে 2 গেলে 3। n এর মান যদি 2 বসাই, 2 দুগুণে 4, 5 থেকে 4 গেলে 1। অর্থাৎ অনুক্রমের প্রতিটি পদ পাওয়া যাবে। 3 নাম্বার যদি আমরা একটা অনুক্রম লিখি 1/1, 2/3, 3/5, 4/7, এই সিস্টেম চলতেছে। এর আগে আমাদের একটু বেসিক জানতে হবে, সেটা হলো বিজোড় সংখ্যার সাধারণ রূপটা হলো 2n-1। কেন? n এর মান যদি আমরা এখানে 1 বসাই, n এর মান কত বসাই 1, তো 2 একে 2 থেকে 1 গেলে 1। n এর মান 2 বসালে 2 দুগুণে 4, 1 গেলে 3। আবার বিজোড় সংখ্যার আরেকটা রূপ আছে 2n+1।
উপরেরটাও বিজোড় সংখ্যার সাধারণ রূপ, নিচেরটাও বিজোড় সংখ্যার সাধারণ রূপ, তবে উপরেরটা গ্রহণযোগ্যতা বেশি, কারণ উপরের বিজোড় সংখ্যা n এর মান 1 বসালে 2 একে 2 থেকে 1 গেলে 1 থেকে শুরু হয়। নিচেরটাতে n এর মান যদি 1 বসায় 2 একে 2 আর 1 3 থেকে শুরু হয়। উপরের 2n-1 বিজুড়ে 1 থেকে শুরু হয়, আর 2n+1 এটা 3 থেকে শুরু হয়। এই কারণে 1 থেকে যেটা শুরু হয় সেটা গ্রহণযোগ্যতা বেশি। তবে 2n-1 এটাও বিজোড় সংখ্যার সাধারণ রূপ, 2n+1 এটাও বিজোড় সংখ্যার সাধারণ রূপ। আমরা যদি দেখি কোনো বিজোড় সংখ্যা 1 থেকে শুরু হয়েছে তাহলে 2n-1 রূপটা হবে, আর 3 থেকে শুরু হয়েছে 2n+1 রূপটা হবে। এটার ক্ষেত্রে আমাদের আগেই মনে মনে বুঝতে হবে উপরে 1 2 3 4 ধারাবাহিকভাবে চলতেছে, নিচে 1 3 5 7 বিজোড় সংখ্যার সাধারণ রূপ। এটা বুঝলাম, নিচে এই উপরের আকারটা হবে 2n-1 আর উপরে 1 2 3। এই কারণেই প্রথম পদ 1/1 সমান সমান এই 1/1কে 2n-1 সাথে কনভার্ট করে লিখব কিভাবে, n/1 প্রথম পদের জন্য 2 × 1 - 1, এটা হিসাব করলে তো এটাই হবে। দ্বিতীয় পদ 2/3 সমান সমান দ্বিতীয় পদের জন্য 2/2 × 2 - 1। তৃতীয় পদের জন্য 3/5 সমান সমান তৃতীয় পদের জন্য 3/2 × 3 - 1। এভাবে আমরা যদি n-তম পদ বের করি সেটা হবে n/2n-1। n-তম পদটা হবে n/2n-1। এটার জন্য আগেই কিন্তু আমাদের এই আকারটা বুঝতে হবে, পরে এটার সাথে কনভার্ট করে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আনুমানিক 3টা পদ বের করে পরে n-তম পদ 2n-1। n-তম পদ কত, 2n-1। আমরা শিখতেছি অনুক্রমের সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়। সাধারণ পদ বা n-তম পদ এক এক ক্ষেত্রে এক এক রকম হবে, তবে সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়ের মানে হলো ওখানে n এর মান ধারাবাহিকভাবে 1 2 3 ইত্যাদি বসাতে থাকলে 1 2 3 ইত্যাদি বসাতে থাকলে অনুক্রমের প্রতিটি পদ পর্যায়ক্রমে পাওয়া যাবে। অনুক্রমের প্রতিটি পদ কি পর্যায়ক্রমে পাওয়া যাবে। এখন আমাদের 4 নাম্বার অঙ্কটা যদি এমন হয় 1/2 1/5 1/10 1/17 এই সিস্টেম চলতেছে। উপরে প্রত্যেক ক্ষেত্রে 1, তাহলে উপরে কোনো প্রয়োজন নেই। নিচে 2 4 2 5 10 17 এখানে নিচের পদগুলো n² + 1 এই সিস্টেম যাচ্ছে। n এর মান যদি 1 বসাই 1² + 1 তাহলে 2, 2 যদি বসাই 2² + 1 তাহলে 5, 3 যদি বসাই 3² + 1 মানে 10। এটার জন্য আমি প্রথম পদটা কি লিখব, প্রথম পদ হাফ সমান সমান প্রথম পদের জন্য 1 1² + 1, দ্বিতীয় পদ 1/5 দ্বিতীয়র জন্য উপরে 1 নিচে 2² + 1, এটা তো এটাই হবে। তৃতীয় পদ 1/10 তৃতীয়র জন্য 1/3² + 1, এভাবে চলবে। তাহলে এইভাবে n-তম পদটা আমি কী পাবো, 1/n² + 1। এই অনুক্রমের n-তম পদ বা সাধারণ পদটা আমি কী পেলাম, 1/n² + 1। এখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি ধারাবাহিকভাবে বসালে অনুক্রমের প্রতিটি পদ পাওয়া যাবে। 5 নম্বরে আমরা যদি লিখি হাফ -2/3 3/4 -4/5 এভাবে যদি একটা অনুক্রম চলে এটার জন্য কেমন হবে। এটার জন্য আমি বুঝে গেলাম উপরে 1 2 3 4 5, নিচে উপরে যত হবে নিচে এক বেশি, উপরে 1 হলে নিচে 2, 2 হলে নিচে 3, 3 হলে নিচে 4। এটার জন্য n/n+1, উপরে n নিচে এক বেশি, কিন্তু প্রথমে চিহ্ন প্লাস পরে চিহ্ন মাইনাস, প্লাস মাইনাস, অর্থাৎ যেখানে বিজোড় অবস্থানে আছে প্রথম অবস্থানে তৃতীয় অবস্থানে সেখানে হলো প্লাস, আর যেখানে জোড় অবস্থানে আছে মানে দ্বিতীয় এবং চতুর্থ সেখানে মাইনাস। এটার জন্য প্রথমে -1n+1 দিতে হবে, -1n+1 দিতে হবে। কেন, n এর মান 1 বসালে 2 আর 1 না 1 আর 1 2, -1-এর 2 পাওয়ার করলে প্লাস হয়ে যাবে। n এর মান যখন 2 দিব 2 আর 1 3, -1-এর 3 পাওয়ার করলে মাইনাস হয়ে যাবে। এটা আমরা আগেই মনে মনে এটা রাফ করে ফেললাম,
সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে আসলে তো আমাদের একটু গুছায় করতে হবে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। আর এমসিকিউ আসলে তো দাগাবো, কোনো অসুবিধা নাই। তাহলে প্রথম পদ হাফ সমান সমান প্রথম পদের জন্য -1^1 আবার 1/1+1। দ্বিতীয় পদ -2/3 সমান সমান -1^2+1, এদিকেও 2/2+1, এই সিস্টেম চলবে। তৃতীয় পদ 3/4 সমান সমান তৃতীয়র জন্য -1^3+1, নিচে এদিকে 3/3+1। এভাবে n-তম পদ, এভাবে কি n-তম পদ, এটা হলো -1n+1 n/n+1। n-তম পদটা আমরা এভাবে বের করব সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে আসলে, যে এই অনুক্রমের জন্য n-তম পদ বের করো। এখন 6 নাম্বার অঙ্কটা হইল এটাই -1/2 2/3 -3/4 4/5। এই অনুক্রমটায় আমি একটা কাজ করেছি, এখানে ছিল প্লাস, এখন দিছি মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ যেখানে বিজোড় অবস্থানে সেগুলো মাইনাস আর জোড় অবস্থানে সেগুলো প্লাস। এটার জন্য -1n, শুধু n, এই যে n এর মান 1 বসালে -1 মানে প্রথমে মাইনাস পাওয়া যাবে, তার জন্য এভাবে। আর বাকিটুকুর জন্য n/n+1, উপরে যত নিচে এক বেশি। এটা কিন্তু আমি আর পুরোটা করলাম না, শুধু সাধারণ n-তম পদটা লিখে দিলাম। 7 নম্বরে হাফ 3/2³ 4/2^4, এই সিস্টেম যদি চলে, উপরে 1 আবার 1, হাফ দুইটা একই পদ, অসুবিধা নাই। নিচে 2^1 2^2 2^3, এভাবে। এটার জন্য আমি n/2^n, এটা হলো আমার n-তম পদ। কেন? n এর মান যদি 1 বসাই, 1/2^1 মানে হাফ, 2/2 যদি বসাই 2/2^2, 2^2 মানে 2/4, 2/4 মানে কাটাকাটি করলে হাফ, এই হাফ একই পদ আসতেছে। এভাবে যদি 8 নাম্বার থাকে 1√2 √3 শুধু 2, এভাবে থাকলে √n দিলেই আমাদের চলতেছে। √1 এর মান 1, √2 তো √2, √3 তো √3, √4 মানে 2। অর্থাৎ এই অনুক্রমে আমি প্রত্যেকটা পদ ধারাবাহিকভাবে পাবো, ধারাবাহিকভাবে কি পাবো। এভাবে আমি যে কোনো অনুক্রমের জন্য দেওয়া থাকলে আমি তার জন্য n-তম পদ বের করতে পারবো। আমাদের 8 নাম্বার গেল। এখন যদি 9 নাম্বার এরকম থাকে, হাফ 2/3 3/4, এই সিস্টেম চলে, উপরে যত নিচে এক বেশি এবং উপরে ক্রমান্বয়ে এক এক করে বাড়তেছে। তো এটার জন্য n/n+1, এটা দিলে আমার চলতেছে। 10 নাম্বার যদি এরকম থাকে, -2/3 -3/4 -4/5, অর্থাৎ সব জায়গায় মাইনাস, তাহলে তো প্রথমে মাইনাস দিলেই চলতেছে। n+1/n+2, অর্থাৎ প্রথমে তো উপরে 1 থেকে শুরু হয় নাই, উপরে 2 থেকে শুরু হয়েছে। কত থেকে? 2 থেকে। তাই n+1 উপরে, নিচে n+2, তার চেয়ে এক বেশি, তার চেয়ে এক বেশি। এখন 11 হলো 1/5 2/5², 3/5³, এই সিস্টেম চলতেছে। এটার জন্য n/5^n, ওই যে উপরে 1 নিচে 5^1, 2 5^2, তাই n/5^n। 12 নম্বর 1/5 1/5², 1/5³, উপরে তো 1ই, কোনো পরিবর্তন হচ্ছে না, তাই উপরে 1ই থাকবে, নিচে শুধু 5^n। এভাবে আমরা বিভিন্ন অনুক্রমের জন্য n-তম পদ বা সাধারণ পদ নির্ণয় করতে পারবো। এখন তার উল্টা সিস্টেমটা, অনুক্রমের সাধারণ পদ হতে অনুক্রম নির্ণয়। অনুক্রমের সাধারণ পদ, অনুক্রমের সাধারণ পদ হতে অনুক্রম নির্ণয়, অনুক্রমের সাধারণ পদ হতে অনুক্রম নির্ণয়, এটা সহজ আছে। 1 নাম্বার যদি আমরা করি, অনুক্রমের সাধারণ পদ, অনুক্রমের সাধারণ পদ 1 + -1^n, তাহলে এখান থেকে অনুক্রম যদি বের করতে হয় আমাদের লিখতে হবে n = 1 হলে প্রথম পদ, n = 1 হলে প্রথম পদ 1 + -1^1, অর্থাৎ n এর মান 1 বসাবো। এটা হিসাব করলে 0,
n ইকুয়াল টু 2 হলে দ্বিতীয় পদ 1 প্লাস -1 n এর মান 2, এটা -1 এর 2 পাওয়ার করলে প্লাস হয়ে যাবে 1 1 2। n ইকুয়াল টু 3 হলে তৃতীয় পদটা আমরা পাবো 1 প্লাস -1 টু দি পাওয়ার 3, এটা তো -1 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। এভাবে n ইকুয়াল টু 4 হলে আমরা পাবো চতুর্থ পদ 1 প্লাস -1 টু দি পাওয়ার 4, এটা আসবে ফল আবার 2। তাহলে সুতরাং অনুক্রমটি হলো যে পদগুলো পাইছি পদগুলোতে কমা দিয়ে লিখে দিব, এই যে অনুক্রমটি হলো। এভাবে যে কোনো অনুক্রমের সাধারণ পদ বা n-তম পদ দেওয়া থাকলে সেখান থেকে আমরা সহজেই অনুক্রম নির্ণয় করতে পারবো। 2 নাম্বার যদি এরকম থাকে 1 -1 টু দি পাওয়ার n, এখানে n এর মান 1 2 3 বসে যদি আমরা কাজ করি প্রথম পদ পাবো 2 0 2 0, এভাবে পাবো। 3 নাম্বার এভাবে কিন্তু আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, এভাবে সৃজনশীল প্রশ্নে ক নাম্বারে আসলে করলে চলবে না, এই প্রথমটার পর্যন্ত এভাবে গুছিয়ে পদগুলো বের করে পরে করতে হবে। 1 প্লাস -1/2 টু দি পাওয়ার n, এটার জন্য যদি অনুক্রম বের করি প্রথমটা পাবো হাফ, 5/4, 7/8, 17/16, এভাবে পাবো। 4 নাম্বারে আমি যদি বের করি n² এরকম যদি থাকে, এটার জন্য আমি পাবো 1/π, 4/√π, 9/3√π, 16/4√π, এরকম আমি পাবো। 5 নাম্বার আমি যদি বের করি ln n/n, এটা কি লিখলাম ln, ln n/n, এখানে যদি 1 2 3 ইত্যাদি বসাই, আমরা জেনারেল ম্যাথে লগ চতুর্থ অধ্যায়ে পড়ার কথা, ওইখানে ভিত্তিক লগারিদমকে লন বলা হয়। ln n/n, n এর মান যদি 1 বসাই ln 1/1, আবার ln 1 ক্যালকুলেটরে ক্লিক করলে আসবে 0, ln 1 এর মান আসবে 0, পরেরটা পাবো ln 2/2, ln 3/3, এভাবে আমি পাবো। তবে একটা বিষয় খেয়াল করো, তম পদ বোঝাতে প্রথম পদ বলতে u1, দ্বিতীয় পদ বলতে u2, 20তম পদ বললে u20, 100তম পদ বলতে u100, n-তম বলতে un। আর যদি সমষ্টি বোঝাই কখনো সেক্ষেত্রে 5টি পদের সমষ্টি বুঝলে S5, 10টি পদের সমষ্টি বলে S10, 100টি পদের সমষ্টি বলে S100, n সংখ্যক পদের সমষ্টি বলে Sn, অসীমতক সমষ্টি বলে S ইনফিনিটি। সমষ্টি বললে S দ্বারা লেখা হয়, তম পদ বললে u1 u2 u20 u100 এভাবে লেখা হয়। আমরা যে কোনো অনুক্রমের জন্য এরকম সাধারণ পদ দেওয়া থাকলে সেখান থেকে অনুক্রমটি আমরা অনায়াসে বের করতে পারবো। 6 নাম্বার একটা অনুক্রম আছে, সেটা আমি দেখাচ্ছি। 6 নাম্বার যে অনুক্রমটা সেটা হলো cos nπ/2, এখানে n এর মান 1 বসালে প্রথম পদ, 2 বসালে দ্বিতীয় পদ, এভাবে পাবো। আমরা জানি পাই মানে 180 ডিগ্রি, ওই যে কোণের ডিগ্রি এবং রেডিয়ান পরিমাপের মধ্যে সম্পর্ক, পাই যে কথা 180 ডিগ্রি একই কথা। তো যখন 1 বসাবো 1π/2, π/2 মানে 90, π/2 মানে 90 মানে এটা 90 করলে cos 90 মান 0। আবার যখন 2 বসাবো 2 কাটা গিয়া শুধু cos π মানে 180, cos π মানে কত 180, ক্যালকুলেটরে cos 180 ডিগ্রি ক্লিক করলে -1 আসবে, পরেরটা আসবে 0, পরেরটা 1, পরেরটা 0 -1, এভাবে পাওয়া যাবে। ক্যালকুলেটরে মানগুলো ক্লিক করলেই আসবে, n এর মান 1 2 3 4 বসে পদগুলো পাওয়া যাবে। আমরা দেখলাম অপর পৃষ্ঠায় পদ বোঝাতে, তম পদ বোঝাতে u1 u2 u3 এরকম, সমষ্টি বোঝাতে S দ্বারা, সমষ্টি বোঝাতে কি S দ্বারা লেখা হয়। এখন 7 নাম্বার ক্ষেত্রে অনুক্রমের n-তম পদ, n-তম পদ un =
1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 3n মাইনাস 1 টু দি পাওয়ার 3n নিচে 2, এটার জন্য u20 হোয়াট? প্রশ্নটা আবার খেয়াল করো, nতম পদ un ইকুয়াল টু 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার, সরি 3n না, শুধু n, প্রথমটা শুধু n বাই 2, u20 মানে 20তম পদ হোয়াট? সুতরাং u20 মানে n এর জায়গায় 20 বসাতে হবে, 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 20 বাই 2, মাইনাস 1 টু দি পাওয়ার 20 বিজুর পাওয়ার করলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, 1 মাইনাস 1 বাই 2, মাইনাস 1 এর 20 পাওয়ার করলে তো 1ই হয়ে যাবে, ইকুয়াল টু 0। 8 নাম্বার, nতম পদ un ইকুয়াল টু 2 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 3n বাই 3, u15 হোয়াট? u15 মানে 15তম পদ, তাহলে u15 ইকুয়াল টু n এর জায়গায় 15 বসাবো, 2 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইন্টু 15 বাই 3, তাহলে 15 3 15 কত? 45, 3 15 কত? 45, মাইনাস 1 এর 45 পাওয়ার করলে বিজুর পাওয়ার করলে মাইনাস থেকে যাবে, 2 মাইনাস মাইনাস 1 বাই 3, 2 প্লাস 1 বাই 3, 3 বাই 3 1, এভাবে পাওয়া যাবে, এভাবে কি পাওয়া যাবে। এখন 9 নাম্বার, সেটা হলো মাইনাস 1/3 1 1 বাই 5 1 বাই 9, এই অনুক্রমের সাধারণ পদ কত? সাধারণ পদ কত? একটু ব্যতিক্রম টাইপে খেয়াল করো, উপরে 1 1 1 কোনো পরিবর্তন নাই, নিচে প্রথমে মাইনাস, পরে আবার সব প্লাস, পরে আবার সব কি প্লাস। তো নিচে কি কি পদ আছে? নিচে একটু আমি লিখতেছি বোঝার জন্য, নিচে পদগুলো আছে -3, এই 1-এর নিচেও তো একটা 1 আছে, পরেরটা 5, পরেরটা 9, এভাবে নিচের পদগুলো আমি আগে লিখলাম। উপরে তো 1 1 1 কোনো পরিবর্তন নাই, এখানে আমি বিয়োগ করে দেখি তো 1 থেকে 3 গেলে, 1 থেকে সরি -3 গেলে 4, 5 থেকে 1 গেলে 4, 9 থেকে 5 গেলে 4, এটা তো সমান্তর, নিচে তো সমান্তর সিস্টেমে যাচ্ছে, যেখানে অন্তরটা 4, সমান্তর সিস্টেমে যাচ্ছে, অন্তরটা 4। নিচের জন্য এটা আমি বুঝাচ্ছি, নিচের জন্য প্রথম পদ a ইকুয়াল টু -3, অন্তর d ইকুয়াল টু 4, তো নিচের জন্য nতম পদ, সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এ হলো -3 প্লাস n মাইনাস 1, ডি হলো 4, এটা হিসাব যদি করি -3 প্লাস 4n মাইনাস 3 ইকুয়াল টু 4n মাইনাস 3 না 4 মাইনাস 7 মাইনাস 4 আর 3 7, উপরে তো 1 1 1 কোনো পরিবর্তন নাই, নিচে আমি পেয়ে গেলাম 4n মাইনাস 7, তাহলে প্রথম পদ আমরা যদি লিখি, প্রথম পদ -1/3 সমান সমান 1 বাই এই যে 4 ইন্টু 1 মাইনাস 7, দ্বিতীয় পদ 1 সমান সমান 1 বাই 4 ইন্টু 2 মাইনাস 7, এই যে এটা হিসাব করলে তো 1ই আসবে। এইভাবে তৃতীয় পদ সমান সমান 1 বাই 4 ইন্টু 3 মাইনাস 7, এই যে 3 4 12, 7 গেলে 5, এভাবে nতম পদ, এভাবে কি nতম পদ 1 বাই 4n মাইনাস 7, একটু ব্যতিক্রমধর্মী nতম পদ আমি করে দিলাম। এভাবে যে কোনো অনুক্রমের জন্য আমি সাধারণ পদ দেওয়া থাকলে nতম পদ বের করতে পারবো, আর nতম পদ দেওয়া থাকলে সেখান থেকে আমি অনুক্রম নির্ণয় করতে পারবো, কোনো অসুবিধা নাই। আমি অনেকগুলো উদাহরণ করে দিলাম, সেগুলো থেকে যে ধরনের অঙ্ক আসলে আমরা লিখতে পারবো। এখন পরবর্তী যে আমাদের টপিকস, এই টপিক্সটা হলো অসীম ধারার আংশিক সমষ্টি নির্ণয়। অসীম ধারার এটা হলো আংশিক সমষ্টি নির্ণয়। অসীম ধারার কি আংশিক সমষ্টি নির্ণয়, অসীম ধারার আংশিক সমষ্টি নির্ণয়।
অসীম ধারার আংশিক সমষ্টি নির্ণয় এর মানে হলো ধারার প্রথম নির্দিষ্ট কিছু পদের সমষ্টি, 5টি পদের সমষ্টি, 10টি পদের সমষ্টি বা 20টি বা 100টি বা n সংখ্যক পদের সমষ্টি, এটাকে বলে অসীম ধারার আংশিক সমষ্টি। আর প্রথম পদ থেকে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি যখন নির্ণয় করব আমরা, সেটাকে বলা হয় ধারাটির সমষ্টি বা ধারাটির অসীমতক সমষ্টি। ধারাটির সমষ্টি বা ধারাটির অসীমতক সমষ্টি। অসীম দ্বারা আংশিক সমষ্টি মানে হলো ধারার প্রথম নির্দিষ্ট কিছু পদের সমষ্টি। এখানে একটা অঙ্ক দেওয়া হলো 1 + 2 + 3 + 4 প্লাস ডট ডট এভাবে চলবো। ধারার আংশিক সমষ্টি বের করো। আংশিক সমষ্টি বলতে কতটি পদের সমষ্টি এটা বলে নাই। আমরা n সংখ্যক পদের সমষ্টি বের করব, 10টি পদের সমষ্টি বের করব, 100টি পদের সমষ্টি বের করব, কোনো অসুবিধা নাই। এখন প্রথম পদ a = 1, সাধারণ অন্তর d = 2 - 1 = 1, অর্থাৎ প্রথম পদ 1, সাধারণ অন্তরও কত? 1। এখন প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 2a + n - 1 × d। তাহলে n/2 থাকবে, 2 × এর মান 1 প্লাস n - 1 d এর মান কত? 1 = n/2 2 প্লাস n - 1। তাহলে n/2 × 1 প্লাস n, তাহলে এটাকে হয় n × n + 1/2। এছাড়া আমরা জানতামও এই 1 2 3 4 5 এরকম স্বাভাবিক সংখ্যার সমষ্টি, nতম পদের সমষ্টি n × n + 1/2। এইটা হলো আংশিক সমষ্টি। আমরা যদি 10তম আংশিক সমষ্টি S10 বের করি, তাহলে এখানে 10 × 10 + 1/2, এটা হিসাব করলে আসবে 55। আমরা যদি 1000তম আংশিক সমষ্টি বের করি 1000, তাহলে 1000 × 1000 + 1/2, এটা হিসাব করলে ফল আসবে 500। আবার যদি বের করি 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5টা শূন্য, এটা যদি বের করি আমি, সেটা পাবো 2 3 4 5 আর 0 × 4 5 + 1/2। এটাও যদি আমরা হিসাব করি, সেই ক্ষেত্রে ফল হবে 5টা শূন্য, 5 দেয়া 5টা শূন্য, এটাই আমাদের হিসাব আসবে। এভাবে এরূপ ধারার ক্ষেত্রে এক এক সময় পদের সমষ্টি এক একটা আসতেছে, অর্থাৎ 10টি 20টি 500টি 100টি যত সংখ্যক সমষ্টির প্রয়োজন সেটাই আমরা বের করতে পারবো। এভাবে n যত বৃদ্ধি পাবে, n মানে পদের সংখ্যা, n যত বৃদ্ধি পাবে Sn ততই বৃদ্ধি পাবে। তাই প্রদত্ত ধারার কোনো অসীমতক সমষ্টি পাওয়া যাবে না। প্রদত্ত দ্বারা অসীমতক সমষ্টি পাওয়া যাবে না, অর্থাৎ ধারাটির এই যে ধারাটা প্রথম থেকে শুরু করে যে অসীম পর্যন্ত চলতেছে, এই ধারাটির কোনো সমষ্টি পাওয়া যাবে না।
পাওয়া যাবে ধারার 10টি 20টি 30টি পদের সমষ্টি, কিন্তু প্রথম পদ হতে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি, দ্যাট মিন্স ধারাটির সমষ্টি বা ধারাটির অসীমতক সমষ্টি সেটা বের করা যাবে না। যে কোনো আংশিক, যে কোনো ধারার ক্ষেত্রে আংশিক সমষ্টি বের করা যাবে, আংশিক সমষ্টি বের করা যাবে। এখন আমরা ধারার nতম কিছু আংশিক সমষ্টি বের করলাম। প্রথম 10টি, প্রথম 20টি, প্রথম 100টি এরকম আংশিক নির্দিষ্ট কিছু পদের সমষ্টি আমরা কি করলাম? বের করলাম। এখন যে জিনিসটা সেটা হলো, আমরা যদি একটা ধারা লিখি 1 -1 +1 -1 +1 এই সিস্টেমে যদি চলতে থাকে, এখানে এই ধারার প্রথম একটি পদের সমষ্টি যখন নিব 1 হবে, প্রথম 2টি পদের সমষ্টি 0 হবে, প্রথম 3টি পদের সমষ্টি 1 হবে, প্রথম 4টি পদের সমষ্টি 0 হবে। অর্থাৎ জোড় সংখ্যক যখন আমরা যোগফল নিব তখন আসবে 0, বিজোড় সংখ্যক পদের সমষ্টি যখন নিব তখন আসবে 1। যখন আমরা 100টি পদের সমষ্টি নিব তখন আসবে 0, যখন আমরা 101টি পদের সমষ্টি নিব তখন আসবে 1। অর্থাৎ n জোড় হলে Sn হবে 0, n যখন বিজোড় হলে Sn হবে 1। এই ধারার ক্ষেত্রে 1 1 -1 +1 এই ধারার ক্ষেত্রে এই সিস্টেমটা হবে। এক্ষেত্রেও ধারার এমন কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না। এক্ষেত্রেও ধারার এমন কোনো নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় না যাকে ধারার অসীমতক সমষ্টি বলা হয়। অর্থাৎ 10টা 20টা 500টা 100টা যত সংখ্যক প্রয়োজন তত সংখ্যক পদের সমষ্টি বের করা যাবে। অর্থাৎ ধারাটির সমষ্টি নেই বা ধারাটির অসীমতক সমষ্টি নেই। আমরা কিছু শর্ত দেখলাম। যখন এখানে সাধারণ অনুপাত ছিল -1, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে -1, এই তৃতীয় যে কোনো পদকে আগের পদ দ্বারা ভাগ করলে কত ছিল? -1। এখানে সাধারণ অনুপাত r এর মান ছিল -1। সাধারণ অনুপাত r এর মান কি ছিল? -1। সাধারণ অনুপাত যখন r এর মান -1 তখন ধারার কোনো অসীমতক সমষ্টি পাওয়া যায় না। আমরা পরবর্তী লেকচারে যেটা শিখব সেটা হলো এমন একটি অসীম গুণোত্তর দ্বারা বের করব যে অসীম গুণোত্তর দ্বারার প্রথম পদ হতে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি নির্ণয় করা যাবে। আমরা এমন একটি অসীম গুণোত্তর দ্বারা খেয়াল করব যে ক্ষেত্রে প্রথম পদ হতে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি বের করতে পারবো। সকল ধারার ক্ষেত্রে অসীমতক সমষ্টি অর্থাৎ প্রথম পদ হতে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি নির্ণয় করা যাবে না। কোন ধারার ক্ষেত্রে প্রথম পদ হতে শুরু করে অসীম পর্যন্ত সবগুলো পদের সমষ্টি নির্ণয় করা যাবে সেটা আমরা লেকচার 2তে শিখব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।